আফ্রিকার কিছু জিনিস আছে যেগুলো প্রথম দেখায় মনে হবে এটা আবার কি, কিন্তু একটু গভীরে গেলে বোঝা যায় এগুলোই আসলে মানুষের বুদ্ধি আর প্রয়োজনের অসাধারণ উদাহরণ। আধুনিক প্রযুক্তি না থাকলেও কাজের দিক থেকে এগুলো কোনো অংশে কম না। ঠিক তেমনই এক বিস্ময়কর আবিষ্কার হল চুকুদু। দেখতে অনেকটা কাঠের তৈরি অদ্ভুত একটা স্কুটারের মতো। কেউ কেউ তো একে বিশাল খেলনা গাড়ি বলেও ভুল করে, কিন্তু বাস্তবে এটা একদম ছোটখাটো ট্রাকের কাজ করে। তাই অনেকেই একে আফ্রিকার ট্রাক বলেই ডাকে, কারণ এই একটুকরো কাঠের যান দিয়ে মানুষ অনায়াসে 500 থেকে 800 কেজি পর্যন্ত মাল টেনে নিয়ে যায়, যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। চুকুদুর গঠন খুবই সিম্পল, কিন্তু কাজের দিক থেকে অসাধারণ। পুরো বডিটা সাধারণত শক্ত কাঠ দিয়ে তৈরি। এতে থাকে দুটি মোটা কাঠের চাকা, মাঝখানে শক্ত ফ্রেম, সামনে ধরার জন্য হ্যান্ডেল, আর উপরে থাকে হাঁটু রাখার একটা প্ল্যাটফর্ম। এখানে বসার কোনো সিট নেই, কারণ চালক বসে চালায় না, সে দাঁড়িয়ে হ্যান্ডেল ধরে ঠেলে এগিয়ে নেয়, আর ঢালু পথে নামার সময় হাঁটু রেখে নিয়ন্ত্রণ করে। এই ডিজাইনটা যতটা অদ্ভুত লাগে ততটাই কার্যকর। বছরের পর বছর ধরে মানুষ এই একই পদ্ধতিতে চুকুদু চালিয়ে আসছে, একদম নিজের মতো করে, নিজের প্রয়োজন অনুযায়ী। চুকুদু তৈরির প্রক্রিয়াটাও কম চমকপ্রদ না। সবকিছু শুরু হয় কাঠ নির্বাচন দিয়ে। কারিগররা খুব সাবধানে এমন কাঠ বেছে নেয় যেটা শুকনো, মজবুত এবং ফাটলমুক্ত, কারণ এত ওজন বহন করতে গেলে কাঠের শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর তৈরি হয় মোটা চাকা। অনেক সময় বড় গাছ কেটে একেবারে গোলাকার চাকা বানানো হয়। চাকার পরে আসে এক্সেল, যা পুরো কাঠামোর ভারসাম্য ধরে রাখে। সাধারণত পুরনো গাড়ির লোহার রড বা পার্টস ব্যবহার করে এই অংশ বানানো হয়। এই এক্সেল ঠিকভাবে না বসলে পুরো যানটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এরপর তৈরি হয় লম্বা ফ্রেম, যেখানে সামনে হ্যান্ডেল, মাঝখানে মাল রাখার জায়গা আর পিছনে হাঁটু রাখার প্ল্যাটফর্ম থাকে। হ্যান্ডেলটা দেখতে বাইসাইকেলের মতো হলেও এটা আসলে কোনো জটিল স্টিয়ারিং সিস্টেম না। চালক নিজের শরীরের ভারসাম্য দিয়েই দিক পরিবর্তন করে। আর ব্রেক, সেটাও একেবারে ইউনিক। এখানে কোনো আধুনিক ডিস্ক বা হাইড্রোলিক ব্রেক নেই। বেশিরভাগ সময় কাঠের ব্লক দিয়ে চাকা চেপে ধরা হয়, আবার অনেক চালক নিজের পা দিয়েই ব্রেক করে। চুকুদুর ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায় ভারী মাল পরিবহনে। কয়লা, কাঠ, সবজি, ফল, এমনকি পানির বড় ড্রাম সবই এতে বহন করা হয়। নির্মাণ কাজে ইট, বালু, পাথরও এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয় এই দিয়েই। অবাক করার বিষয় হলো, অনেক সময় একজন মানুষ একাই এত বিশাল বোঝা নিয়ে এটি চালায়। আরেকটা বড় সুবিধা হলো এর রক্ষণাবেক্ষণ। আধুনিক গাড়ির মতো এখানে জটিল যন্ত্রাংশ নেই। কোনো অংশ ভেঙে গেলে সহজেই নতুন কাঠ দিয়ে বদলে ফেলা যায়। চাকা নষ্ট, নতুন চাকা বানাও। ফ্রেম ভাঙল, নতুন কাঠ লাগাও। এতটাই সহজ। সবচেয়ে বড় কথা, এতে কোনো জ্বালানি লাগে না, পরিবেশ দূষণ করে না, আর পুরোটা তৈরি হয় প্রাকৃতিক উপাদান দিয়ে। তাই আফ্রিকার অনেক জায়গায় এটা একদম পারফেক্ট সমাধান। চুকুদু শুধু একটা যান নয়, এটা একটা গল্প, যেখানে মানুষ সীমিত সম্পদ দিয়েও এমন কিছু তৈরি করেছে যা হাজার হাজার পরিবারের জীবিকা হয়ে দাঁড়িয়েছে। এই কাঠের যানটা হয়তো দেখতে সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ এক বুদ্ধি আর বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। আর সেখানেই চুকুদুর আসল শক্তি। ইঞ্জিন ছাড়াই প্রযুক্তির ঝাঁ চকচকে দুনিয়ার বাইরে থেকেও এটা প্রমাণ করে দেয় মানুষের সৃজনশীলতা কতটা শক্তিশালী হতে পারে।